বুথে রিপোলের সম্ভাবনার খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে ডায়মন্ড হারবারের 4টি, পশ্চিম মগরাহাটের 6টি এবং ফলতার 5টি বুথে রিপোলের সম্ভাবনা। বেশ কয়েকটি জায়গায় রিপোলের সম্ভাবনা রয়েছে খবর কমিশন সূত্রে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. রয়েছেন সহকর্মী শ্রাবন্তী। শ্রাবন্তী, ঠিক কি আপডেট রয়েছে? কবে এই রিপোল, কোথায়, কতগুলো বুথে রিপোল হতে চলেছে? এই দ্বিতীয় দফা নির্বাচনের পরে বিজেপি চেয়েছিল প্রত্যেকটি কথা বলবো সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানাই, ডায়মন্ড হারবারের 4টি, পশ্চিম মগরাহাটের 6টি এবং ফলতার 5টি বুথে রিপোলের একটা সম্ভাবনার খবর পাওয়া যাচ্ছে, যদিও শেষ পর্যন্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নেবে। তবে বেশ কিছু জায়গায় দাবি উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, এক একটা বুথে দাবি উঠেছে, কারণ সেখানে অশান্তি বা বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। সেই দাবি কতটা ফলপ্রসূ হয়, নির্বাচন কমিশন শেষ পর্যন্ত ঠিক কি সিদ্ধান্ত নেয় জানাবেন সহকর্মী শ্রাবন্তী রয়েছে। শ্রাবন্তী, ফলতার প্রত্যেকটি বুথেই যাতে রিপোল হয় তার জন্য বিজেপি আবেদন করেছিল এবং যাতে রিপোলের ক্ষেত্রে সমস্ত রিপোর্ট ঠিকঠাক থাকে তার জন্য গতকাল জ্ঞানেশ কুমারের ফোনে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত সেখানে ছিলেন। গতকাল রাত পর্যন্ত এখনো পর্যন্ত এই 15টি বুথের জন্য রিপোর্ট পাঠানো হয়েছে। আজকের গোটা দিনে সেই রিপোর্ট, যত কটিতে রিপোর্ট পাঠানো হবে তার উপর নির্ভর করে পুনর্নির্বাচন হবে। তবে এই প্রত্যেকটি 15 বুথেই হয় টেপ, না হলে আতর লাগানো ইভিএম পাওয়া গেছে এবং সেটি এমন অবস্থায় রয়েছে যে সেখানে পুনর্নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই। তবে এই রিপোর্টের সংখ্যা আরো বাড়তে পারে বলেই খবর। একদম স্ক্রুটিনি শেষে কমিশনের রিপোর্ট দেন সুব্রত গুপ্ত। গতকাল ডায়মন্ড হারবার থেকে তিনি যখন বেরোন, ঠিক কি জানিয়েছিলেন একবার শুনবো। স্ক্রুটিনি ফলতার কেসে এবং পশ্চিম মগরাহাটের কেসে সম্পূর্ণ করা যায়নি। আমরা ভিডিও ফুটেজগুলো সব দেখছি। কিছু কিছু অভিযোগ এসছে, সেই অভিযোগগুলো খতিয়ে দেখে কাল সকালের মধ্যে আমাদের রেকমেন্ডেশন ইলেকশন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে। সমস্যা পাচ্ছেন কিছু কিছু জায়গায় সমস্যা আছে, সেগুলো আমাদের খতিয়ে দেখার জন্য আমরা ভিডিও দেখছি। হ্যাঁ, সেটা কোন জায়গায়? ফলতা বা ফলতাতে আছে কিছু, পশ্চিম মগরাহাটে আছে কিছু, ডায়মন্ড হারবারে অবজারভার এবং রিটার্নিং অফিসার 4টে রিপোর্ট রেকমেন্ড করেছেন। বাকি জায়গাগুলোতে কোনো রিপোর্টের রেকমেন্ডেশন এখন অবধি নেই। রিপোর্ট যে হবে সেটা ব্যাপারে একটা নিশ্চিত বলা যায় না, এটা তো ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে রিপোর্ট দেখে। রিটার্নিং অফিসার রিপোর্ট দেখে ইলেকশন কমিশন কালকের মধ্যে, কাল সকালের মধ্যে পৌঁছে যাবে রিপোর্ট। ভোটের উপর শান্তিপূর্ণ ভোট মিটলেও ভোটের পর কিন্তু বিতর্ক দেখা দিয়েছে, স্ট্রং রুম নিয়ে বিতর্ক। গতকাল রাতে তো আমরা দেখলাম তুলকালাম পরিস্থিতি। আজ সকালেও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বেলেঘাটা প্রার্থী কুণাল ঘোষ। গতকালই পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগ উঠেছিল। গতকালই তৃণমূল কংগ্রেস সেখানে পৌঁছে যায়। স্ট্রং রুমে ভিতরে সন্দেহজনক গতিবিধির অভিযোগে একেবারে সরব তৃণমূল কংগ্রেস। আজ সকাল থেকে সেখানে কি পরিস্থিতি, কুণাল ঘোষ গিয়েছিলেন, তিনি কি বললেন, কি জানালেন জানাবেন সহকর্মী সুমন সঙ্গে রয়েছেন। সুমন, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে স্ট্রংরুম পাহারা দিতে হবে, তাই কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি আজকে সকাল সকাল চলে আসেন এবং এখানে এসে দেখেন যে এইভাবে একটা ব্যারিকেড করে একটা দুর্গের মতন পরিস্থিতি তৈরি করে রাখা আছে। পাশাপাশি তৃণমূল এবং বিজেপির এজেন্টরা তারাও কিন্তু এসে পৌঁছেছেন এবং আজকে বিকেলে ফের নাকি পোস্টাল ব্যালট আসতে পারে, সেক্ষেত্রে ফের একটা সমস্যা হতে পারে, সেই আশঙ্কাও কিন্তু প্রকাশ করে গেলেন কুণাল ঘোষ। সূর্যেন্দু তোমাকে ছবিটা দেখাচ্ছে যে এটা হচ্ছে সেই রুম এবং তার দুদিকে দেখো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রীতিমতন টহল দিচ্ছেন, পাহারাদারিতে রয়েছেন তারা। পাশাপাশি কুণাল ঘোষের অভিযোগ যে 10টা 50-এ যে মেল এসছে বলা হচ্ছে সিইও দপ্তরের তরফে, সেটা সত্যি নয়। তারা মেল পেয়েছেন 3টে 20 নাগাদ। তারপরে কেন এই পোস্টাল ব্যালট সরানো হলো সেটা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলছেন এবং তারা বলছেন যাতে কোনো ধরনের কারচুপির আশঙ্কা না থাকে তার জন্য দফায় দফায় কিন্তু তারা পাহারা দিতে আসবেন। কিছুক্ষণের মধ্যে শশী পাজাও এখানে এসে পৌঁছবেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস বারবার করে এটা বোঝানোর চেষ্টা করছে যে কালকের যে ঘটনা, সেই ঘটনা আসলে পরিকল্পনা মাফিক হয়েছে এবং তার জন্যই তারা কড়া নজরদারি চালাবে। একদম, যদিও এই সমস্ত অভিযোগ, তৃণমূলে যা অভিযোগ উঠেছে ব্যালট পেপার সংক্রান্ত, তা সমস্ত অস্বীকার করেছে নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন তারা বলেছেন যে তাদেরকে ইমেইল করা হয়েছিল এবং প্রতিনিধি পাঠানোর কথা বলা হয়েছিল, কিন্তু তাদেরকে জানিয়ে সমস্ত কাজ হয়েছে, তাই তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।
যেটা আমাদের মূল অভিযোগ ছিল যে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ বাইরের স্ক্রিনে দেখা যাচ্ছে একটা জায়গায় ভেতরে মুভমেন্ট হচ্ছে। এবার কি করে এটা সম্ভব? উইদাউট এনি উইটনেস সেই ঘরটা খুলে সেখানে বসে ব্যালট নিয়ে কাজ হচ্ছে। এবার ওনারা বললেন এটা পোস্টাল ব্যালট সেগ্রিগেশন হচ্ছে। তো আমরা বললাম ঠিক আছে, তো আমাদের জানাননি কেন? তখন বললো না একটা মেল দেওয়া হয়েছে। আচ্ছা মেল যদি দেওয়া হয়েছে তাহলে এবার ঢুকতে দিন। বললো না ঢোকার পারমিশন নেই। তো তাহলে মেলটা দিলেন কেন? আর লোককে বলছেন কেন যে আমরা তো জানিয়েছি? আরে জানি না আমরা কি করব যদি ভেতরে অন্য কিছু হয়? তাই স্ক্রিনে যেটা দেখা যাচ্ছিল ভেতরে কাজ হচ্ছে। প্রথমে তো ইসি অস্বীকার করছিল, বলেছিল দেয়ার ইজ নো মুভমেন্ট। পরে দেখা যাচ্ছে ওনাদের স্ক্রিনেই দেখা যাচ্ছে। এবার সমস্যা হচ্ছে যে যদি ওটা পোস্টাল ব্যালটও হয় তার সোর্সটা বোঝা যাচ্ছে না। দেখা যাচ্ছে বাক্স কিছু লোকের হাতে হাতে ঘুরছে, বাট ওটা সত্যি ব্যালট কিনা, কোথা থেকে এলো, সেখানে কোনো ব্যালট বদল হচ্ছে কিনা এটা জানার কোনো স্কোপ নেই। ক্ষুদিরাম অনুশীলনের 7খানা এসি স্ট্রং রুম আছে আর একটা পোস্টাল ব্যালেটের স্ট্রং রুম আছে। এবার এই যে পোস্টাল ব্যালেট ছিল এগুলো সেই এক্সট্রা যে স্ট্রং রুম আছে ওখানে রাখা ছিল। এইবার আজকে যেটা করার ছিল সেটা পুরো স্টেটেই হচ্ছে সেগ্রিগেশন অফ এসি ওয়াইজ পোস্টাল ব্যালেট। আমাদের এআরওরা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার তারা ওই করিডোরের মধ্যেই বসে ওই সেগ্রিগেশনের কাজটা করছিল। এবার যেহেতু ওখানে স্ট্রং রুম আছে, 7টা এসি আছে, সেই জন্য ওখানে পাওয়ার আমরা রাখতে পারি না, আইন অনুযায়ী এটা করা যায় না। তো এই জন্য ওরা যে লাইটটা ছিল প্লাস কিছু টর্চ লাইটটা নিয়ে বসেছে। বিভিন্ন পলিটিক্যাল পার্টিদেরকে জেলা পক্ষ থেকে মেইল করা হয়েছে, তাদেরকে ইনফর্ম করা হয়েছে যে আমরা আজকে 4টে PM এটা করতে যাচ্ছি। সো এগুলো একদমই মিথ্যা, এটা একদমই গ্রাহ্যযোগ্য নয় যে অ্যালিগেশনসটা করা হচ্ছে। এদিকে গতকালও এই একই অভিযোগ তুলে রাতে বৃষ্টি মাথায় নিয়ে প্রায় 4 ঘন্টা সাখাওয়াত মেমোরিয়ালের স্ট্রং রুমে কাটালেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম রয়েছে। রাত 12টার পর তিনি সেখান থেকে বেরোন। ইভিএম লুট করার চেষ্টা হলে, গণনা লুট করার চেষ্টা হলে জীবন মরণ এক করে লড়ব। সেখান থেকে বেরোনোর পর বার্তা দেন তৃণমূল প্রার্থী। একতরফা ভোট হয়েছে, তৃণমূলের পোলিং এজেন্টদের উপর অত্যাচার করা হয়েছে অভিযোগ করেন তিনি। এমনকি রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। It was totally closed. लेकिन inside the building third floor, fourth floor कैसे देखेगा इधर से? कोई कुछ नहीं था। तो इसके लिए तो CCTV का बंदोबस्त किया, जैसे वो देख सकते हैं नीचे में बैठ के। लेकिन हम तो ये नहीं चाहते हैं कि लोकतंत्र को वोट जबरदस्ती दखल किया जाए। इतना अट्रॉसिटीज हुआ, इतना टॉर्चर हुआ, हमारा एजेंट को इतना अरेस्ट किया, इतना वन साइडेड हुआ, उसका बाद भी अगर ऐसा EVM मशीन को लूट करने के लिए, अगर काउंटिंग लूट करने के लिए कोई कोशिश करे तो हम जिंदगी मत एक करके हम लड़ेंगे। राज्य पुलिस इज नॉट वर्किंग अंडर अस। जब से इलेक्शन डिक्लेयर हुआ है, they said they are under the election commission and this super power, some super power is working and pressurizing them, and every day they are calling through video or the meeting or the WhatsApp और उसको चमक देता है, उसको चमकाता है कि आप लोग को पेंडिंग कर, आपको केस लगा देगा, आपको सस्पेंड कर देगा, कुछ नहीं कर पाएंगे। ऑब्जर्वर इज ओनली देयर, दे डोंट हैव एनी रोल टू प्ले अबाउट दैट। ये भी बोला कोर्ट बोला है तुम्हें अरेस्ट नहीं करेंगे, लेकिन उसका बाद नहीं बोलता कोर्ट का ऑर्डर हम नहीं मारेंगे। अरे ऑब्जर्वर तो 2 दिन बाद निकल जाएंगे, लेकिन जो लोग करते हैं उसका ऊपर तो केस चलेगा ना। हम तो कंटेम्प्ट कर दिया। নাক বাঁচাবার চেষ্টা, মমতা ব্যানার্জি এবারেও হারবেন সেই পরিস্থিতি তৈরি হয়েছে, তাই এরকম। বাকি কোথাও কোনো সমস্যা নেই। সমস্যা সেখানে যেখানে টিএমসি গায়ের জোরে ফলস ভোট দিয়ে জিতত, কলকাতা আশপাশ, যেটা নদিয়া অবধি, এদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, যেগুলো টিএমসির গড়, যেগুলো প্রচুর ফলস ভোট ছিল, কেটে গেছে, যেগুলো ওরা হারছে, সেইখানে অস্তিত্ব রাখার লড়াই ওরা লড়ছে। সেই জন্য এইসব ড্রামা হচ্ছে। দেখবেন এখানে রেজাল্টটা পুরো উল্টো হবে।